বলেন ওই রসুলের ইজ্জত কতটুকু রাখলাম? ওনার ইজ্জত আমরা কতটুকু রাখলাম? ওনার সম্মান আমরা কতটুকু রাখলাম? ওনার লাজ আমরা কতটুকু রাখলাম? ওনার ইজ্জত তো আমরা রাখি নাই, ওনার লাজ তো আমরা রাখি নাই, ওনার সম্মান তো আমরা রাখি নাই। উনি তো আমাদের জন্য কম করেন না, আর কম করবেন না। আমি একটা দেখাই, যদি আপনাদের বুঝে আসে। একটা না, দুইটা দেখাবো, দুইটা। উনি তো কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। কার জন্য? আমাদের জন্য। কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, অথচ হাসানের জন্য না, হোসাইনের জন্য না, আলীর জন্য না, ফাতেমার জন্য না, ওনার বাকি 3 মেয়ের জন্য না, ওনার 11 পরিবারের জন্য না। কার জন্য? উম্মতের জন্য কাঁদতে কাঁদতে বলে। আপনার দিলে লাগে না, আমার দিলেই লাগে না, আপনাকে দিলে কোত্থেকে লাগবে? যদি আমারই দিলে লাগতো তো আমার চোখ দিয়ে তো পানি পড়তে থাকতো, যে রসুল আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে কিয়ামতের মাঠে, কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, রওজায়ে আতহার থেকে উঠবে কাঁদতে কাঁদতে। আমি লিখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন কাঁদতে কাঁদতে আর বলতে বলতে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? ময়দান তো খালি, যেদিকে দেখি খালি, উম্মত কই? আপনি আসছেন, আমার উম্মত নিয়ে আসেন। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিয়ে কান্না বন্ধ করবে, উম্মত এখনো জমিনের উপরই উঠে না, আপনি শান্ত হন, চলেন মাকামে মাহমুদে। কিন্তু জায়া তো বসবেন না। কিয়ামতের মাঠে তো জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত চিৎকার দিবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। কারণ গদিবার রব লাম ইয়াগদাব ক্বাবলু ওয়া লাম ইয়াগদাব বাদু। ওই দিন আল্লাহ এমন নারাজ হবেন, রাগ হবেন, এর পূর্বে কখনো হয় নাই, এর পরে কখনো হবেন না। রাগ দেখা জিবরিল পর্যন্ত বলবে রব্বি সাল্লিম সাল্লিম, ফেরেশতারা পর্যন্ত বলবে আল্লাহ বাঁচান বাঁচান বাঁচান। বুখারী শরীফে তো সমস্ত নবীদের কাহিনী আছে, সমস্ত নবীরা বলবে নাফসি 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 নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। একমাত্র আপনার আমার নবীজি বলবে রব্বি উম্মতি উম্মতি। আপনি ওই নবীর ইজ্জত রাখলেন কতটুকু? বাকি আগের গুলা বললাম না, আরো বলা যায়, লম্বা আরো বলা যায়, যে আপনার আমার দিকে চায়া সব কিছু বিসর্জন দিলেন, পেটে পাথর বাঁধতে বাঁধতে দুনিয়ার থেকে চলে গেলেন। আল্লাহর রাসূল দুনিয়ার থেকে যখন যায় তো এক বেলার ক্ষুধার্ত ছিল না, কয়েক দিনের ক্ষুধার্ত ছিল। পানি ব্যতীত কিচ্ছু মুখে যায় ছিলই না, কোত্থেকে মুখে যাবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিত্র তুলে ধরছেন, যদি আমাদের ঘরে তেলও থাকতো তাইলে খিদা নিবারণ করার জন্য তেল পান করে নিতাম। ওই যুগে কেরাসিনে বাতি জ্বলতো না, ওই যুগে তো যেই তেল পাওয়া যেত ওই তেলই ঘরে বাতি জ্বলতো, ওটা ছিল জাইতুনের তেলে বাতি জ্বলতো, বা এরকম তেল যেটা খাওয়ার কাজেও লাগে, আবার ব্যবহারের কাজেও লাগে, জ্বালানের কাজেও লাগে, ওরকম তেলে বাতি জ্বলতো। আম্মা জান বলছে খিদা এতটুকু ছিল, যদি ঘরে তেল থাকতো তাইলে পান করে নিতাম। আল্লাহর রাসূলের দুনিয়ার থেকে যেদিন চলে যান, ওই দিন রাত্রে ওই ঘরে বাতি জ্বালাইছেন প্রতিবেশীর ঘরের থেকে উধার তেল আইনা, বাতি জ্বালানোর তেল ছিল আপনার আমার কারণে। নাইলে প্রমাণ দেওয়া যাবে, আল্লাহ তো বলছিল বন্ধু নেন, সমগ্র জগতের ভান্ডারের চাবি আপনাকে দিলাম, নেন। বলছে নিব না। একা নিয়ে কি করব? দুনিয়ায় নিয়ে কি করব? নিব তো আখেরাতে যায় নিব।
একা নিব কেন, উম্মতকে সহ নিব। উম্মত যেন আঙ্গুল না উঠাইতে পারে, চাবি পাইলো আল্লাহ রইলো, আমাকে খবরই রাখলো না। একটা শুনামো, 70,000 বিনা হিসাব কিতাব এই উম্মত জান্নাতে যাবে। আরে সুবহানাল্লাহ পড়ে পড়েন। যেদিন সুসংবাদ নিয়ে আসছে জিবরিল আলাইহিস সালাম খুশি খুশি নিয়ে আসছেন। আল্লাহ রসুল বসা ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিল। বলছে আপনার উম্মত 70,000 হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। আল্লাহ সুসংবাদ দিয়া পাঠাইছে আপনাকে খুশি করানোর জন্য। যাও হাসতেছিলেন, শুনতে দেরি, চেহারাটা মলিন হতে দেরি হয় না। জিবরিল জিজ্ঞাসা করছে খুশির খবর, আপনার চেহারা তো মলিন, মাত্র 70,000, 1.25 লক্ষ তো আমার সাহাবা, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? শুধু 70,000 নিয়ে নিলে তো উম্মত বলবে মাত্র 70,000 নিল, আমার ঘরে ভুলে গেল। তো বলছে আপনি কি নিতে রাজি না? পরামর্শ করে দেখি। জিজ্ঞাসা করছে ওমর নিমু তো, যেরম উস্তাদ ওরম ছাত্র, ঠিক না? কি যেরম পীর এরম মুরিদ, ঠিক না? হ্যাঁ, যেরম মা এরম মেয়ে, ঠিক না? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নিয়েন না। কি করব? পাঠায় দেন, বাড়ায় আনতে বলেন। 1.25 লক্ষ তো আমরাই, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? সুযোগ যখন আসছে একটু টাইট করেন না। পাঠায় চলে গেছে জিবরিল আলাইহিস সালাম। বলছে বন্ধু তো নিতে চায় না 70,000। আল্লাহ বলে সিদ্ধান্ত চেঞ্জ হবে না, আর বন্ধুকেও নারাজ করা যাবে না। কি সিদ্ধান্ত? বন্ধুকেও নারাজ, ওটা কি সম্ভব? হ্যাঁ, আল্লাহ অপশন দিছে, অপশন। আল্লাহ বলে আপনাকেও নারাজ করা যাবে না, সিদ্ধান্ত চেঞ্জ করা যাবে না। 70,000 70,000ই থাকবে, কিন্তু 70,000-এর প্রত্যেক ব্যক্তি আঙ্গুলে ধরে 70,000 করে লয়া যায়। সিদ্ধান্ত ঠিক আছে তো? সংখ্যা ঠিক আছে তো? বন্ধু খুশি তো? না খুশি না? কতজন নিল? 70,000-এর প্রত্যেকে 70,000 নিয়ে যাবে। সংখ্যা কত দাঁড়াইলো? কত কত কন্যা দুর্মিয়া। এই যে এর ম্যাথমেটিক্স ঠিক আছে, মনে হয় টিচার ছিলেন আপনি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ম্যাথমেটিক্স ঠিক আছে। 490 কোটি হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে। এই রাসূল আপনাকে বলেন নাই, আপনি ওনার ইজ্জত রাখলেন কত? বিদায় শেষ কথায় চলে আসছি, আমরা অনার্থক না। উদ্দেশ্য পুরা করে যেতে হবে। যদি পুরা করে গেলাম তাহলে কোনো কিছুর হিসাব কিতাব দিতে হবে না, আপনি হিসাব কিতাব ছাড়া চলে যাবেন। আর যদি উদ্দেশ্য পুরা না করলেন, লাতুসআলুন্না আনিন নাঈম, এক এক ফোঁটা পানির হিসাবও দিতে হবে। আর হিসাব থেকে বাঁচার সবচেয়ে সহজ পদ্ধতি নিয়ে আসছিলেন মুহাম্মাদুর রাসূল। সামনে একটা আসতেছে, 19 তারিখ, 18 তারিখ দিন গিয়া রাত, 18 তারিখ দিন গিয়া রাত জিলহজের 1ম তারিখ হবে মনে হয়, বা 17 তারিখ দিন গিয়া রাত। 18 তারিখ দিন গিয়া রাত তো হবেই, 30 হইলে মাস। আর যদি 29 হয় জিকাদা, তাহলে 17 তারিখ দিন গিয়া রাত। 10টা রাত্র আসতেছে জিলহজের, 10টা রাত্র, 10 লাইলাতুল কদরের সংখ্যা। প্রতিদিন রোজা 1 বৎসরের রোজার সমান। প্রতিদিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমান।
প্রতিদিনের তসবিহ তাহলিল 1 বৎসরের তসবিহ তাহলিলের সমান। প্রতিদিনের দান খয়রাত 1 বৎসরের দান খয়রাতের সমান। চাই আপনি 1 টাকা করেন, 1 টাকা করলেন মানে 1 টাকা আপনি টানা 365 দিন করলেন। ওই সুযোগ সামনে আছে। পায়ে হাত দিয়া বলি, যুবকদেরকে বলি, আপনাদেরকে বলতেছি, মা বোনদেরকে বলতেছি, সুযোগ আসতেছে, হাত ছাড়া যেন না হয়। তাইলে কিন্তু হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে। বনি ইসরাইলের এক কাহিনী আছে, কাহিনী কিতাবে। যদি সত্য কাহিনী না হতো তাহলে আমি কাহিনীতে, হাদিসের কিতাবে যদি না হইতো তাহলে আমি আপনাদেরকে শুনাইতাম না। আমি কিচ্ছা কাহিনীতে তেমন অভ্যস্ত না। আমি অভ্যস্ত হলাম কোরআন হাদিসে, কিচ্ছা কাহিনীতে আমি অভ্যস্ত না, কিন্তু কিতাবে আছে সত্য। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল 500 বৎসর সংসার ত্যাগী হয়ে ইবাদত করতেছিলেন, তাও সমুদ্রের ভিতরে একটা টিলার উপরে। বলে সে খাইতো কি, বলে ওইখানে আনারের গাছ ছিল, আনার খাইতো আর মিষ্টি ঝর্ণার পানি খাইত। তার দোয়া ছিল, আল্লাহ আমি যেন সেজদা অবস্থায় মারা যাই। ঠিক ওইভাবেই মারা গেছে। আল্লাহর সামনে যখন পেশ হয়েছে তো আল্লাহ বলছে, আমার দয়ায় একে জান্নাত দিলাম, আমার। কিন্তু ওর মনের ভিতরে একটা খটকা লাগছে যে এটুকু তো বলতে পারতো, দয়া বললো কেন? এটুকু তো বলতে পারতো যে 500 বৎসরের ইবাদতে খুশি হয়ে দিলাম, ঠিক না? ওর মনের ভিতরে ধাক্কাটা লাগছে। আল্লাহ তো দিলের ভেদ জানেন, ঠিক না? আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, ওরে জাহান্নামের দিকে নিয়ে যাও, নিক্ষেপ করো না। যত কাছে যাইতেছিল বুক শুকাইতেছিল পিপাসায়। যখন আর ধৈর্য হারা হয়ে গেছে তখন গায়েব থেকে একটা ঠান্ডা পানির পেয়ালা আসছে। তো হাত বাড়াইছে মতো ফেরেশতা বলছেন, 500 বৎসরের ইবাদত দিলে পানির পেয়ালা দিতে পারি। তো বলতেছে 500 বৎসর দিলে তো জিরো হয়ে যাবো, ঠিক না? কি কি তো দরদাম করে 250 বৎসরের বিনিময়ে 1 পেয়ালা পান করছে। আর আছে কত? ফেরেশতাকে আল্লাহ ইশারা দিছে, আটটু সামনে নিয়ে যা। বাস আটটু সামনে যখন গেছে তো 1 পেয়ালা যেরকম মরুভূমিতে পানি ঢাললে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, আটটু সামনে যাওয়ার পরে দিলের ভিতরে আবার পিপাস, ওই যে 1 পেয়ালা পান করছে ওটার কোনো অস্তিত্ব খুঁজে পাইতেছিল না, জিহ্বা বাহির হয়ে গেছে। আবার পানির পেয়ালা আসছে। ফেরেশতা বলতেছে, বাকি অর্ধেক দিলে পানির পেয়ালা দিব। তখন ফতুয়া মনে হচ্ছে, ফতুয়া কি? জান বাঁচানো ফরজ। কি আবার হাইসা দিবেন নি আপনারা? বলবো, এই যুবকরা প্রত্যেক 14 তারিখে শেখ খায়, হ্যাঁ ঠিক না? হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়, ফোন দেয়, কত তেল মারে। একবার হলো আমারে লেখা দাও I.U, যাতে আমার ঈশ্বরটা বাঁচে বন্ধুদের সামনে, যে না এইবার পটাইতে পারছে। কিন্তু তারপরও শেখ। অগরে সন্তান শয়তান সান্ত্বনা দেয় কি জানেন? একবার না পারিলে দেখো 100বার। আচ্ছা বৎসরে কয়বার আসে? কয়বার? আচ্ছা 100বার যদি দেখে তো 100 বৎসর লাগবো, ঠিক না? 100 বৎসরে বাঁচবো, হ্যাঁ? ও তো আদুবার মতো স্যাকলই কবরে যাবো, ঠিক না? তোরও ফতুয়া দিছে মন জান বাঁচানো, আরো 250 দিয়ে খায় ফেছে আর 1 পেলা। এইবার আল্লাহ বলে, এইবার নিয়ে আসো। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, কিরে তুই পেয়ালায় 500 বৎসর শেষ, ঠিক না? তোরে যে 500 বৎসর আমি সমুদ্রের ভিতরে মিঠা পানি পান করাইলাম,
এটার জন্য কি আনছস ক? কেন 500 বছর তো 2 পেয়ালায়, 500 বছর তো আল্লাহ মিঠা পানি পান করাইছে কোথায়? সমুদ্রের পাহাড়ে চূড়ায়, ঠিক না? তোকে যে 500 বছর আনার খাওয়াইলাম, এটার জন্য কি আনছস ক? এক একটা যখন ধরা শুরু করছে তো মন মাইনা গেছে যে আল্লাহর প্রথম কথাটাই সত্য ছিল। আল্লাহ যে বলছে আমার মেহেরবানিতে ওকে জান্নাতে পাঠায় দাও, কিন্তু মন বলছে আমি 500 বছর ইবাদত করলাম, আমাকে একটু থ্যাঙ্কসও বললো না, একটু থ্যাঙ্কসও বললো না যে আমি ইবাদতে রাজি হয়ে জান্নাত দিলাম। তো মেরে দোস্ত, যদি অনর্থক প্রস্তুতি যদি না নিলেন, তাহলে এক এক ফোঁটা পানির হিসাব দিতে হবে। হিসাব দিবেন না হিসাব দেওয়া ছাড়া যাবেন, কোনটা? হ্যাঁ, তাইলে উদ্দেশ্য বুঝতেও হবে, উঠতেও হবে। পারবেন 3টা কাম করতে 24 ঘন্টা? হ্যাঁ, 24 ঘন্টা কয়টা কাম? কয়টা পারবেন? বুঝা দেখেন। কিন্তু প্রথম কাম হলো আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়ব না। পাক্কা না? সবাই কয় না পাক্কা? বুঝা দেখেন কিন্তু নামান, কেন নামাজ ছাড়ার মতো বড় অপরাধ কিচ্ছু নেই। কেন নামাজের জন্য স্বয়ং আল্লাহ ডাকেন। কি হাইয়া আলাস সালাহ, কে ডাক? এই ডাক্তার, আওয়াজ মুয়াজ্জিনের ডাক্তার। হাইয়া আলাস সালাহ কে ডাকে? এর চেয়ে বড় অপরাধ কিছু নেই। মালিক ডাকলো আর আপনি আসবেন না, এর চেয়ে বড় অপরাধ কি হয়? এই জন্য নামাজ ছাড়ব না। দ্বিতীয়, 24 ঘন্টায় কমসে কম 100 বার হলো ইস্তেগফার করুন। আপনি বড় ইস্তেগফারের দরকার নাই, আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়েন। আল্লাহ রসুল বলছে আমি 70 বারের অধিক পড়ি। ফাওকা 70 হাদিসের শব্দ। আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, ওনারা মাদ্রাসায় পড়ছে, জিজ্ঞেস করেন হাদিসে আছে। আমি 70 বারের অধিক ইস্তেগফার পড়ি। তাহলে আল্লাহ রসুল যদি 70 বারের অধিক পড়েন, আপনি কমসে কম 100 বার পড়েন ডেলি, পারবেন? তৃতীয় হলো আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিছু যদি নাও করতে পারো তো ঘুমানোর আগে কমসে কম আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাও। প্রতিদিন আল্লাহর কাছে মাপ চাও, তারপরে ঘুমায় যাও। হতে পারে একদিন তুমি ঘুমাবে আর উঠবে না, সুযোগ তোমার হাতের থেকে ছাড়া হয়ে যাবে, চলে যাবে। বিদায় তুমি ঘুমানোর আগে আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও। শুধু এতটুক বলো, আল্লাহ আমি মাপ চাই, তারপরে ঘুমায় যাও। আর আমি আপনাদেরকে মসজিদে বসে বলতেছি, যদি কন্টিনিউ 6 মাস করতে পারেন একাধারে, আমার বিশ্বাস 6 মাস যাবে না, এর আগেই আল্লাহ আপনাকে যা দেখাবে আপনার মনও ঠান্ডা হবে, আর আপনি কোনোদিন ছাড়বেনও না। আবার এই কথাটা বলার জন্য, শুনানোর জন্য হতে পারে আপনি আমাকে খুঁজবেন। আমার বিশ্বাস, আমার কাছে প্রমাণ আছে। শুধু মুসলমানের প্রমাণ না, আমাদের ধর্মের বাহিরের লোক পরীক্ষামূলক করতে যায়, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কয়েকজন আমাদের ধর্মে চলে আসছে। কয়েকজন এখনো পাইপলাইনে আছে, ফর্মালিটি পুরা করার পরে চলে আসবে ইনশাআল্লাহ। শুধু পরীক্ষামূলক করতে গেছিল, যা দেখছে আল্লাহ ওর মনের দুনিয়া পাল্টায় দিছে। আমি এই জন্য যুবকদেরকে বলি, কিছু না করতে পারলেও ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাও। মা বোনদেরকে বলি, আপনাদেরকে বলি, দুনিয়া কয়দিন,
কয়দিন কয়দিন শুনলেন? জান্নাতের তুলনায় জান্নাতের একটা টিস্যু, যে টিস্যু দিবে আল্লাহ, টিস্যু, হাত মুছার জন্য টিস্যু। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিল, আমার আম্মা জান কেমন আছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহ রাসূল বলছিলেন, তোমার আম্মাকে আল্লাহ হাত মুছার জন্য যে টিস্যু দিবেন, ওই টিস্যু এই দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে এর চেয়েও দামি। জান্নাতের এতটুকু জায়গা, ঘোড়া চালাইতে গেলে যে চাবুক লাগে, ওই চাবুকটা জমিনে রাখলে যতটুকু জায়গা নেয়, যতটুকু জায়গা তার নিচে আসে, এতটুকু জান্নাতের জমিন। এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, আপনাকে যদি একক মালিক বানায় দেওয়া হয়, তারপরে অতটুক জমিনের দাম হবে না। আল্লাহর রাসূল বলছে, মাউযাউ শাওতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ওই জান্নাত নিয়ে করবে, আরে করবেন। সামনের যে 10টা দিন রাত আসতেছে, কাজে লাগাবেন তো, তো ভুলে যাবেন। বড় সুযোগ আল্লাহ আমাদেরকে দিতেছেন, শুধু বন্ধুর দিকে চায়। তা বাইচা গেছে অস্থির আমার পরিচিত মানুষের লগে আয়া। বন্দরে এরকম হাজারো দৃষ্টান্ত আছে। বন্দর চিনি আমি, এমন না যে আমি বন্দর চিনি না। আমি বড় হয়েছি ঢাকা শহরে, আমি বুঝি বন্দর চিনি না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আমি ডাঙ্গুটি খেলতে খেলতে বড় হয়েছি ঢাকা শহরে। আমি